إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مصطفى حسين حسنا রাতেরও আধারে যেন চাঁদ জোছনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع مطلع خورشید عشاق سینه سو ظالمان بلغ بجماله كشف فالدجى
حسنت جميع خصاله صلوا عليها الحمد لله ঐতিহ্যবাহী চরপার্বতী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত পত্র মসজিদে দায়িত্বশীল বৃন্দ আহত সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মুহাব্বত করে আজকের এই পবিত্র জুমা সবার আগে আগে আসা আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে নিজের আবেগ অনুভূতিকে উজাড় করে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ধারাবাহিক হজের আলোচনার ৩য় পর্ব। আমরা পাশাপাশি কোরবানের ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব, যেহেতু আজকের জুমার পর কোরবানের আগে আমরা হয়তো আর 2 জুমা পাবো। কয় জুমা? 2 জুমা পাবো। এই জন্য আমি আজকের আলোচনার শেষে কোরবানি সম্পর্কেও কিছু হালকা আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুন। সবাই চিল্লে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে আল্লাহর এই জমিনে সৃষ্টি করেছেন। আমরা মানুষ হিসাবে অনেক ভুল ভ্রান্তি করে থাকি। আমাদের ভুল ভ্রান্তি নাই এরকম কেউ বলতে পারবে না। ছোট হোক আর বড় হোক, ভুল ভ্রান্তি আছে। ভুল ভ্রান্তি হলে আমরা কি করব? তওবা করব। কি করব? আজকের খুতবার মধ্যেও তওবার গুরুত্ব সম্পর্কে আলোচনা আছে। এই জন্য আমি তওবার কিছু কথা বলে আমাদের ধারাবাহিক আলোচনায় চলে যাব। তাওবা মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরিয়ে আসা। কি আসা? আল্লাহ যে পথে চলার জন্য আপনাকে বলছেন, আপনি যদি সে পথে না চলেন, শয়তানের পদাঙ্গ অনুসরণ করে আল্লাহর বিপরীত রাস্তায় চলে যান, তাহলে আপনার থেকে তওবা করে ফিরে আসতে হবে। কি করে ফিরে আসতে হবে? তওবা করে ফিরে আসতে হবে। এখন আসেন, তওবা আমরা অনেকে করার জন্য অনেক সময় নেই। অনেকে আছে এখন তওবা করার দরকার নেই, এখন আমি 18 বছরের যুবক, 30 বছরের যুবক, আমি এখন তওবা করলে হয়তো আমি আগামী কালকে আবারও পাপ কাজের মধ্যে নিয়োজিত হয়ে যেতে পারি। তাহলে কথাটা কি কতটুকু সত্য আপনারা মনে করেন? কথাটা আল্লাহর কথার বিপরীত দিকে হয়ে গেল। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যখন পাপ কাজ করবার সাথে সাথে তোমরা পাপ কাজকে ভুল স্বীকার করে তোমরা আমার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাথে সাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ।
আমরা অনেকে আছি তওবা করার জন্য সময় নেই, আমরা তওবার সাথে সাথে করতে চাই না। এখন তওবা করলে আমরা তো আর পাপ কাজ করতে পারবো না। অনেকে এরকম বলে কিনা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা পাপ কাজ করার পরে তারা মনের মধ্যে অনুতপ্ত হয় না, পাপ কাজ করার পরেও আমি আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যখন পাপ করবা, তোমার নিজের ভুল যখন তুমি নিজে বুঝতে পারবা, সাথে সাথে তোমরা কি করে নেবা? তওবা করে নিবা। এটা আমার মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'লামুনাস সু'a বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা যখন পাপ করবে সাথে সাথে তোমরা অনুতপ্ত হবে, তোমরা তওবা করে নিবা। এই মাস আগামী মাস দুইটা হজের মাস, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুই মাসের মধ্যে বেশি বেশি তওবা করব। যেহেতু এই মাসটা হলো আশ-শাহরুল হুরুমের মধ্যে পড়েছে, 7টা মাসকে সম্মানিত করেছেন। এই 7টা মাসের মধ্যে আমরা বেশি বেশি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হজের মাস আশ-শাহরুল হুরুম সম্মানিত মাস, এই মাসগুলোর মধ্যে আমরা বেশি বেশি তওবা করব, অন্যায় কাজ থেকে আমরা পরিহার করে আল্লাহর কাজের দিকে ধাবিত হব। আল্লাহ পাক হয়তো আমাদের উপরে যদি রহম করে, করুণা করে, তাহলে আমাদের তওবাকে কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান আয়াতে বলতে বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا عليما। الله এই আয়াতের মধ্যে বলছেন অনেকে তওবা করে মৃত্যুর আগে। এখানে বলছে অনেকে তওবা করার জন্য বসে থাকে মৃত্যুর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তওবা করতে হবে যখন তোমার হুঁশ থাকবে, যখন তোমার শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, সেন্স তোমার যখন ভালো থাকবে, ব্রেন যখন ভালো থাকবে, তখন তওবা করতে হবে। মৃত্যুর আগে যদি তুমি তওবা করো, ওই তওবা আমি আল্লাহ কবুল করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যখন তোমার শক্তি ছিল তখন আমাকে স্মরণ করো নাই, যখন তোমার ব্রেন ভালো ছিল, মগজ ভালো ছিল, তখন তোমরা তো আমাকে স্মরণ করো নাই। যখন তোমরা বিপদে পড়ে গেছো তখন আমি আল্লাহকে স্মরণ করছো। আমি আল্লাহ বলতেছি এমন ভাবে তওবা করবা, তওবা করার পরে যেন তুমি আবারও ইবাদত করার জন্য সময় থাকে। মৃত্যুর আগে তওবা করলে তো আর ইবাদত করার সুযোগ থাকে না।
সাকারাত যখন চলে আমরা তওবা করার জন্য মানুষকে উঠে পড়ে লেগে যায়, এটা কিন্তু সঠিক সময় নয়। এই জন্য সম্মানিত মাসের মধ্যে তোমরা বেশি বেশি তওবা করে নাও। এই মাসের মধ্যে তওবা করলে আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আলোচনার প্রথম পয়েন্টে বলেছি তওবা। এই তওবা আমাদেরকে সব সময় করতে হবে, শুধু মৃত্যুর আগে মাঝখানে বছরে একবার দুইবার করলে হবে না। আপনার আমার নবীর কোনো কি গুনাহ ছিল? কোনো কি গুনাহ ছিল? আমার আপনার নবী কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহই ছিল না, নিষ্পাপ। তারপরেও কোন কোন হাদিসের রাওয়ায়াত আসছে তিনি দৈনিক 100 বার তওবা করতেন। কোন কোন হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ ইসলাম দৈনিক 70 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। সেই সাধককে আপনি আমি তো কিছুই না, কিছুই না। আমাদের তো দৈনিক 200 বার তওবা করা দরকার, সেখানে আমরা একবারও করি না। ভাই আসুন, সময় থাকতে আমরা তওবা করে আল্লাহর কাছে আমরা লজ্জিত হয়ে নিজের পাপের কথা আমরা বলে দেই। আল্লাহ তো সব জানে আপনি পাপ করছেন, হয়তো আপনার মুখ দিয়ে বলেন না। আল্লাহ কি দেখতেছেন এগুলা? সবগুলোকে আল্লাহ দেখেন না? সব কিছু সম্পর্কে আল্লাহ সবসময় জ্ঞান রাখে। আল্লাহ পাক সব সময় আপনার সম্পর্কে জ্ঞান রাখে। আপনি এটা মনে করবেন না আমি এটা করেছি হয়তো আল্লাহ দেখেনি, এটা মনে করলে ভুল হবে। আমরা অনেক পাপ কাজ করি, হাঁটার মধ্যে হয়ে যায়, অনেক পাপ হয়ে যায়, নিজের অজান্তে অনেক পাপ হয়ে যায়। সময় থাকতে আমাদেরকে তওবা করে নিতে হবে। এরপর আসেন আমরা হজের কিছু আমাদের বাকি অংশ থেকে গিয়েছিল, সেগুলো বলে আমরা কোরবানের আলোচনার দিকে চলে যাব। হজ করার জন্য কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। যার উপরে হজ খরচ হবে তার উপরে কিছু শর্ত আছে। শুধু টাকা থাকলে আপনার ঈমান নেই, ওই টাকার কোনো দাম নেই। এগুলো শর্তগুলো শুনতে হবে। 1 নাম্বার, হজ মুসলমানদের উপরে ফরজ। সামর্থ্যবানওয়ালা ওই ব্যক্তি মুসলমান হতে হবে। কি হতে হবে? বিধর্মী, তার কোটি কোটি টাকা আছে, তার উপর হজ খরচ হবে না। তার
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কুরবানির একটা ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদা মধ্যে আলোচনা করেছেন। কোন সূরা? সূরা মায়েদার মধ্যে। আমরা সেই আলোচনাটা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মায়েদা 27 নম্বর আয়াতে বলছেন, ওয়াতুল আলাইহিম নাবা ইবনি আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخرة قال لأقتلنك قال إنما يتقبل الله من মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মানুষের সংখ্যা কম ছিল। মানুষের সংখ্যা কি ছিল? কম ছিল। তখন সেই সময়ে একটা প্রথা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। কিভাবে? জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তো তাদের বিবাহের কথা ছিল, প্রথম গর্ভের সন্তান দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে বিবাহ হতো। কি হতো? দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে কি হতো? বিবাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী বিবাহ হবে আদমের দুই সন্তান হাবিল আর কাবিল। এই ঘটনা আমরা প্রতি বছরে বলি। হাবিল আর কাবিল। হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে লেওয়াজা। তার নাম কি? লেওয়াজা। আর কাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম হলো আকলিমা। তার নাম কি? আকলিমা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী বিবাহ হবে হাবিলের সাথে আকলিমার সাথে। হাবিলের সাথে কার সাথে? আকলিমার সাথে। আর কাবিলের সাথে লেওয়াজার সাথে। এখানে প্রশ্ন হচ্ছে, কাবিলের সাথে হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছে তিনি তেমন সুন্দর ছিলেন না, আর কাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছে তিনি একটু রূপসী ছিলেন। কি ছিলেন? রূপসী ছিলেন, সুন্দরী ছিলেন। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানরা বড় হলো, তাদের বিবাহের ব্যবস্থা করার জন্য তিনি আয়োজন করেছেন। এখন আয়োজন করতে গিয়া আল্লাহর হুকুম অনুযায়ী যখন বিবাহের আয়োজন করেছে, ওই কাবিল সেটা কিন্তু মানে না। কাবিল সেটা কি মানে না। কাবিল বলছে, বাবা আমার সাথে যিনি জন্মগ্রহণ করেছে তাকে আমি বিয়ে করবো। নাউজুবিল্লাহ কও। তাহলে আল্লাহর হুকুমের বিপরীত হয়ে যাচ্ছে। আল্লাহর হুকুমের বিপরীত হয়ে যাচ্ছে। আর হাবিল কিন্তু কিছু বলে না। হাবিল একজন ফরজগার মুত্তাকি একজন মানুষ, তিনি কিছুই বলে না। এখন তাদের মধ্যে অনেক ঝগড়া বিবাদ হলো, কথা কাটাকাটি হলো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ওহী আসলো। কি আসলো? জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও আমার আদমকে বলে দাও তাদের দুই সন্তানকে এটার ফয়সালা করার জন্য, দুইজনকে কোরবানি করার জন্য বলো। যার কোরবানি কবুল হবে সেই বিয়ে করবে আকলিমাকে, যার কোরবানি কবুল হবে না সেই বিয়ে করবে লেওয়াজা। বলছে কে? বলছে কে? আল্লাহ। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই হুকুমটা পেল, সাথে সাথে সন্তানদেরকে ডাক দিল, ও আমার সন্তান হাবিল আর কাবিল তোমরা এদিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এখন ওহী নাযিল হয়েছে। আল্লাহ পাক বলছে, তোমরা পাহাড়ের মধ্যে যাও, যার কাছে যা আছে তা নিয়ে যাও, দুইজনের কোরবানি করো। যার যা আছে তা নিয়ে তোমরা ওই পাহাড়ের উপরে চলে যাও। যার কোরবানি কবুল হবে সে বিয়ে করবে আকলিমাকে, যার কোরবানি কবুল হবে না সে বিয়ে করবে
লেওয়াসাকে। তখনকার সময়ে কোরবানি সাথে সাথে কবুল হয়ে যেত। এখন তো আমরা কোরবানি কবুল হয়েছে কিনা আমরা জানি না। আল্লাহর ওয়াস্তে আমরা করেছি আল্লাহর নাম নিয়ে, সেগুলা রেজাল্ট পাবো আমরা কিয়ামতের মাঠে। কোন দিন? কিয়ামতের মাঠে। তখনকার সময়ে কোরবানির রেজাল্ট কিন্তু তৎক্ষণাৎ পাওয়া যেত। এখন আমার মনে হয় সেই আইনটা এখন ভালো থাকলে আর ভালো হতো। এখন আমাদের মধ্যে যত ধরনের 2 নম্বরে আছে, গরু বিক্রেতা সেখানে 2 নম্বরই, যারা কিনে সেখানে আবার টাকার মতো সমস্যা আছে না নেই? আছে। এই আইনটা যদি ভালো থাকতো এখনকার সময়ে, আসলে কোরবানি, আসলে আল্লাহর নামে কারা কোরবানি করে সেগুলা দেখা যেত। কথা বলেন ঠিক কিনা? তখনকার সময় কিন্তু কোরবানি করলে কোরবানি কারটা কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রেজাল্ট দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এখানে কাবিল তিনি পশুপালন করতেন। কাবিল কি করতেন? পশুপালন করতেন। হাবিল পশুপালন করতেন। কাবিল কিন্তু কৃষি কাজ করতেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও হাবিল, তোমার এই পশু থেকে একটা পশু নিয়ে চলে যাও, আর কাবিল তোমার এই কৃষি যে পণ্য আছে এই পণ্যগুলা নিয়ে ওই পাহাড়ে চলে যাও। আল্লাহ পাক যার কুরবানি কবুল করবে তিনি তো রূপসী ওই সুন্দরী মহিলাটাকে বিয়ে করতে পারবে। দুইজনে চলে গেল বাবার কথা মতো। বাবার কথা মতো দুইজনে চলে গেল। যাওয়ার পর আল্লাহর হুকুমে আল্লাহ পাক আকাশ থেকে আগুন স্ফুলিঙ্গ সেখানে নিক্ষেপ করে। একজনের কোরবানিকে আল্লাহ পাক বৎস করে দিয়েছে। তার মানে তার কোরবানি কবুল হয়েছে। তার মানে কি হয়েছে? কবুল হয়েছে। আরেকজনের মাল যেভাবে রাখছে সেভাবে আছে, সেগুলা কোনো কিছু হয় নেই। এখন সেখান থেকে আসার পরে কাবিলের মাথা তো খারাপ হয়ে গিয়েছে, কোরবানিতে আমারটা কবুল হলো না, রেজাল্ট তো বাবার ওদিকে চলে যাচ্ছে। কোন দিকে? সুন্দর মহিলাকে আমি পাচ্ছি না। বাবার কাছে আসলাম, বাবাকে বলছে, বাবা বলছে কার কোরবানি কবুল হয়েছে? হাবিল বলছে আমার কোরবানি কবুল হয়েছে। কাবিল বলছে বাবা আমার কোরবানি কবুল হয় নাই, আমারটা যেমনে রেখেছি তেমনে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক ইসলাম বলছে, ও বাবা, যার কোরবানি কবুল হয়েছে সেই সুন্দরী মহিলাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ। এরপরে কাবিল রাগান্বিত হয়ে ভাইকে হত্যার হুমকি দিচ্ছে। কি দিচ্ছে? হত্যার হুমকি দিচ্ছে। বলছে তুমি যদি আকলিমাকে বিবাহ করো তোমাকে আমি হত্যা করব। কি করব? হত্যা করব। ভাই বলছে, ভাই আপনি একটা সুন্দরী মহিলার জন্য আমি ভাইকে হত্যা করবেন, এটা কেমন কথা? হয়তো আপনি একটু সবর করুন, আপনার জন্য ওখানে আল্লাহ পাক কল্যাণ রেখেছেন, তারপর সেটা সেই সুন্দর রাজি নয়। সময় শেষ, তাড়াতাড়ি বলে দিচ্ছি। এই জন্য পরিশেষে গিয়া কাবিল হাবিলকে হত্যাও করে ফেলেছে। কি করে ফেলেছে? হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে তার ভিতরে এমন জ্ঞান নাই এই লাশটাকে কি করতে হবে। লাশটাকে তো মাটি নিয়ে চাপা দিলে তো মানুষ আর দেখবে না। সে আবার চিন্তা করতে লাগলো এই লাশ নিয়ে কি করা যায়, এখন তো আমি ধরা খেয়ে যাব। তার ভিতরে সে জ্ঞান নেই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা কাককে পাঠিয়ে দেওয়া হলো। কাককে পাঠিয়ে দেওয়ার পরে একটা কাক আরেকটা কাককে হত্যা করেছে। এটা কোনো গল্প নয়, সূরা মায়েদার মধ্যে আপনারা পড়ে দেখবেন, ওখানে ধারাবাহিকভাবে আলোচনা আছে। একটা কাক আরেকটা কাককে হত্যা করার পরে ওই কাক কি করেছে? যেটাকে মেরেছে তাকে মাটির মধ্যে গর্ত করে ওই কাককে মাটির মধ্যে কি করেছে? পুঁতে ফেলেছে। তাহলে কাবিল চিন্তা করেছে, আহারে আমি মানুষ হই, আমার এই জ্ঞানটাও নেই। ওই কাক তো মাটির মধ্যে কি দিয়েছে? ওই কাকটাকে মৃত্যুবরণ করেছে, কাকটাকে মাটির মধ্যে পুঁতে ফেলেছে। আমিও তো সেটা করতে পারি। ওখান থেকে মানুষকে যে দাফন করা স্টাইল, কবর দেওয়া, ওখান থেকে আসছে। কোথেকে আসছে? ওই হাবিল আর কাবিলের ঘটনা থেকে আসছে। এই ঠিক তেমনি ভাবে আমাদেরকেও কোরবানি কবুল হতে হলে মুত্তাকি হতে হবে। কিন্তু হাবিল ছিলেন একদম মুত্তাকি পরহেজগার মানুষ,
আল্লাহ পাক তার কোরবানি কবুল করে নিয়েছেন, কিন্তু হত্যা করেছেন তার ভাই, সেই নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে। কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে, যে জাহান্নামে হবে। কি হবে? জাহান্নামে হবে। এই জন্য কোনো মানুষকে আমরা অন্যায়ভাবে হত্যা করতে পারি না, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাকি আলোচনা আমরা আগামী জুমায় চালাবো। আজকে যা বলেছে এগুলো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।